শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালে একদম ফেনা ভাত দিয়ে তোমাদেরকে স্বাগত করলাম। তো দেখো, এর মধ্যে দিয়েছি আলু, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আর ঘিটাও লাস্টে দিয়ে দিলাম একসাথে এর মধ্যেই। তো বড় মেয়ে তো স্কুলে যাবে, চুলটা বাঁধা হয়নি এখনো, তো ওকে বেঁধে দিচ্ছি খাক। আর এই প্লেটে বাড়বো হচ্ছে ছোটো মেয়ের জন্য, আর ও তো স্কুলে যাচ্ছে না কয়েকদিন ধরে জ্বরের কারণে। তো চলো, ওকেও দিয়ে দিলাম, একটু ঠান্ডা হবে, ভীষণ গরম, এই সবে নামালাম। আর নে বসে যা। তো দেখো 9:45 বাজে, আর তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম আমার চ্যানেলে। আর তোমরা পাশে থেকো সারাটা দিন। আর দেখো এদিকে সেদ্ধ হয়েছে। আজকে যেন চালটা ভাতটা সেদ্ধই হচ্ছে না, মনে হচ্ছে সেদ্ধই হচ্ছে না, এরকম ব্যাপার হয়েছে। হ্যাঁ, তো আলু দেখো টুকরো টুকরো করে কেটে দিয়েছি, আলু চচ্চড়ি যেরকম করে সেরকম করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর ওইদিকে দেখো মেয়াওরানি বসে রয়েছে, এখানে লোনের স্যার বসেছিল, উঠে গেছে সবে। দেখো মেয়াওরানি বসে রয়েছে, এদিকে দুধ দিয়েছি, একটুখানি খেয়েছে, আর ওখানেও খায়নি। আর এদিকে দেখো কিছু মানে বিছানা পুরোটা গোছানো হয়নি, কিছুটা গুছিয়েছি। নিল এদিকে আয়, শোনা, আসো খাবা, আসো খাবা, আসো, দিদি খাচ্ছে। তোমাকে চামচ দেবো? খেতে পারবে না? তোমার চামচ দিই? আচ্ছা বসো, আমি দোকানে যাব, ছাতু আনতে যাব, চলো না বসো। হ্যাঁ, ঘি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর নেই তো, কোটোতে যা ছিল সব ঢেলে দিয়েছি এর মধ্যে। চলো, চামচ দেবো তো? হ্যাঁ চল। অনেকদিন ছাদে এসে কিছুই দেখাই না, তো দেখো কালকে ওইদিকে আর ওই সাইডে বাউন্ডারি করেছে, তো সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে, ওই সাইডটা। আর এদিকে দেখো আমাদের গাছগুলোকে একটা জায়গায় করে রাখা হয়েছে। আমার দেওরকে ডেকেছিলাম যে একটুখানি গাছ টাছগুলো সরিয়ে দাও, তো এসে সরিয়ে দিয়ে গেছে। আর এই সাইডটা আজকে হতো, কিন্তু মিস্ত্রির আর কি শরীরটা খুবই খারাপ, তাই জন্য আর আসতে পারিনি। আর এদিকে হচ্ছে আমাদের এই বৌদির বাড়ির ফ্ল্যাটটা হচ্ছে, দেখো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, ভেতরে অনেক কাজ চলছে অবশ্য, যাই হোক। আর এইদিকে দেখো, আর এই দুটো গাছ আমরা সরাতে পারিনি, কারণ এটা না বাঁধা রয়েছে, লতানো গাছ তো। আর বাবা এদিকে কলের পাইপের কাজ করছে, কারণ ছাদে একটা কল না রাখলে হয় না। আমাদের গাছ আছে, নরম শোনা, এদিকে চলে আসো। হ্যাঁ, ছাদে গাছ থাকলে না এই কলের একটা প্রয়োজনই হয়, জানো তো। তো যাই হোক, আর এদিকে দেখো বাবা করছে কলের, দেখি আঠা লাগাচ্ছে, সব সব জলে কিছু গাছ এখানেও আছে। আর দেখি ট্যাঙ্কিতে করে চলে, জল নেই বলতে গেলে চলে, আর কারেন্ট চলে গেছে। ইস, মোটরটা চালিয়ে দিলে ভালো হতো। আর এদিকে নীলু করছে খেলা, বদমাশি খেলা করছে, মেট্রো যাচ্ছে, মেট্রোর মতন মেট্রো যাচ্ছে। কলা রুটি খেলাম বসে বসে। তো চলো, কারো সামনে আস। নকুকে ছেড়ে, নকু ড্যাডিকে ছাতুটা দিয়ে নকুকে ছেড়ে আসলাম। আর তখন আমি নীলুর ড্যাডি একে ছাতু দিয়ে এসেছি। তারপরে ওখান থেকেই আসার সময় কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো বললো যাও পুঁটি মাছ নিয়ে যাও বাবার জন্য। তো বাবার জন্য পুঁটি মাছ নিয়ে আসলাম, আর একটুখানি চিংড়ি মাছ আছে, সেই দিয়ে লাউ দিয়ে করব। আর অন্য কোনো মাছ পছন্দই হলো না আনার জন্য, যে খাবেও। তো আর কী রান্না করব দেখি, উচ্ছে তো আছে, আগের দিনে সব অনেক রকমের সবজি বাজার করেছিল, উচ্ছে রয়েছে, তো উচ্ছে আলু ভাজা করব, লাউ দিয়ে চিংড়ি মাছ করব, আর বাবার পুঁটি মাছের একটা ঝাল করব। আর একটা কিছু না করলে ছোটো মেয়ে কী দিয়ে খাবে, তাই আমি ভাবছি যে একটু সোয়াবিন চিলি বানাই, দেখি। গাছ নষ্ট করে না মা? নিচে নিয়ে যাবো, চল শোনা, ওটা নিচে নিয়ে যাবো। তো চলো সোয়াবিন চিলিও বানাবো। অবশ্য সোয়াবিন আনতে হবে, ডিম আনতে হবে, সবই আনতে হবে।
তা যাব, পুট করে এক সময় চলে যাব। আর বাবা তো কলের পাইপের কাজ করছে বলে আমি রান্নাঘরের কোনো কাজ করতে পারলাম না। আর সবথেকে বড় কথা, কারেন্ট চলে গেছে, ঠিক আছে, জল তো ট্যাঙ্কিতে বেশি নেই, কী করে রান্না করবো জানি না। তো যাই হোক, তোমার সঙ্গে থাকো বন্ধুরা, পরে আসছি। একটু বাদাম ভাজা খেতে ইচ্ছা করলো, তাই বসিয়ে দিলাম। এই তেলেই মাছ ভাজা করব। ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে লাউ চিংড়ি। আর এদিকে দেখো ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, টমেটোটা কাটিতে এখনও কাটবো, তো সেটা দিয়ে হবে পুঁটি মাছের ঝাল। তো চলো ওটা নামিয়ে দিই। এসে দেখি কারেন্ট নেই, মোটর চালাতে পারছিলাম না, কি অবস্থা। তো চলো, আসলো আধ ঘন্টা পরে, তারপরে মোটর চালিয়ে কাজ করছি। তো বন্ধুরা দেখো 3:30 বেজে গেল। আর স্নান অবশ্য করেছি অনেকক্ষণ আগে। তো দেখো কি অবস্থা, স্নান করেছি অনেকক্ষণ আগে, কিন্তু ভিডিও আর কি করতে পারিনি। কারণ হচ্ছে আমার মামা শ্বশুর এসেছিলো, মামি শাশুড়ি এসেছিলো, খুব তাড়াহুড়ো করে একটু মাছের তরকারি রান্না করেছিলাম। হচ্ছে মাছ হচ্ছে কি জানো, তেলাপিয়া মাছের একটু ঝাল করেছিলাম। আর তোমাদেরকে দেখিয়েছি পুঁটি মাছ করেছি। আর গতকাল করেছিলাম হচ্ছে ট্যাংরা মাছ কচু দিয়ে, তো সেটা একটু গরম করে নকু ড্যাডিকে দিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে বসছি। এই হচ্ছে শাশুড়ি মা মিষ্টি নিয়ে এসছে, তো সেটা খাচ্ছি বসে বসে। আর হচ্ছে বিছানাও খুব ভালো করে গুছিয়েছিলাম, ওনারা আসবে বলে। খুব মানে এত তাড়াহুড়ো করেছি না, কি বলবো। আর ফোনে না চার্জও ছিল না, কারেন্টও ছিল না। তো যাই হোক, ঘর দৌড় খুব তাড়াহুড়ো করে মুছে স্নান টান সেরে নিয়েছি। এখন 3:30 হলো, যুদ্ধও করলাম। যাই হোক, এখন বসে বসে মিষ্টি খাই আর চুলটা শুকিয়ে নিই। পাখা চালাবো না, পাখা চালালে না খুব ঠান্ডা লেগে যাবে, একে ঠান্ডা লেগেই রয়েছে। তো আর আজকে বড় মেয়ে বলেছে স্কুল থেকেও নিজে আসবে, বন্ধু বান্ধব মিলে। মশার ধূপ ধরাতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আবার বিকেলবেলা আসছি। তো বন্ধুরা 9টার বেশি বেজে গেছে। আর মা এদিকে দেখো রান্না করছে ফুলকপি, আলু, আর কী যেন মাছ ছিল একটা, বরবটি, পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ, তো সেই দিয়ে টমেটো, সেই দিয়ে তরকারি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এটা হচ্ছে হাঁসের ডিম, তো হাঁসের ডিমটা করবো রান্না। আর হবে রুটি। তো এখনও পর্যন্ত আটা মাখিনি, তো আটা মাখবো, রুটি হবে। তো আর এই দিকে দেখো নকুর হচ্ছে প্রজেক্ট, দাঁড়া দেখিস, তেমন ভালো করে ডিজাইন করতে পারলাম না, পেন্সিল দিয়ে আটকেছিলাম, কিন্তু ইয়ের জন্য করতে পারিনি, এই যে তুলির জন্য করতে পারিনি। তুলিটা জলে ভেজানো, তুলির জন্য করতে পারিনি, খুব সমস্যা হচ্ছিল। যাই হোক, যা হয়েছে হয়েছে। তো এটা শুকাক। আর দেখো এটা ইউরোপের ম্যাপ, তো এটা কালকে মানে গতকাল নিয়ে আসা হয়েছে। ও ঠিক আছে, অসুবিধা নেই, থাক বেশি ছিঁড়ে যাবে না। তো এটাকে আর কি ইয়ে করতে হবে, লিখতে হবে। তো সেটা ও করছে, করুক। আর চলো, মা দিকে তরকারিটা করছে, করুক, আমি এদিকে আটা মাখি।